বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্প মিস্টার মুখার্জি। মিস্টার মুখার্জি কবে যে আমাদের আড্ডায় আসিয়া জুটিয়াছিলেন তাহা মনে নাই। এইটুকু শুধু মনে আছে, স্বর্গীয় মধুমামা একদিন তাহাকে আমাদের আড্ডায় লইয়া আসেন। তাহার পর হইতে মাঝে মাঝে তিনি ধূমকেতুর মতো আমাদের আড্ডায় আসে যান। তাহার ঘনিষ্ঠ পরিচয় আমরা কেহ জানি না। লোকটির বিশেষত্ব আছে। তাহার কথাবার্তা শুনিলে মনে হইবে যেন সমস্ত দুনিয়াখানা তাহার হাতের মুঠার মধ্যে রহিয়াছে। ইচ্ছে করিলে তিনি সেটা গুঁড়ো করিয়া ফেলিতে পারেন, ফেলিয়া দিতেও পারেন, পকেটেও পুরিতে পারেন। সম্প্রতি লুফিতেছেন, তোমরা দাঁড়াইয়া দেখো। প্রায় তিনি তুড়ি মারিয়াই বলিয়া থাকেন, ওসব আমি থোড়াই কেয়ার করি, বুঝলেন। বুঝি তো সকলেই। মুখার্জি যে একজন উঁচুদরের মিথ্যেবাদী এ বিষয়ে আমাদের মধ্যে মতদ্বৈত ছিল না, কিন্তু আমরা কেহ কোনোদিন মুখার্জির কথার প্রতিবাদ করি নাই কারণ তাহার মিথ্যা কথাগুলি শুনিতে বেশ লাগিত। এ বিষয়ে তিনি পুরুত আর্টিস্ট ছিলেন। রুগ্ন অনাহার ক্লিষ্ট চেহারা, খৈরির অভাবে মুখমণ্ডল সুস্পষ্ট, আধময়লা সাহেবী পোশাক গায়ে। শুনিয়াছিলাম লোকটি বিলেত ফেরত, পৃথিবীর অনেক দেশ নাকি তাহার দেখা আছে। নিজেই এসব বলিতেন। লোকটি যে নিতান্ত মূর্খ নয় তাহা অবশ্য তাহার কথাবার্তাতেই বোঝা যাইত। তিনি নিজেই একদিন বলিয়াছিলেন যে তিনি নাকি ডবল MA, 3 বার প্রফেসরি পাইয়া নাকি ত্যাগ করিয়াছেন ইত্যাদি। একদিন তিনি বলিতেছিলেন, মহাত্মা গান্ধীর সঙ্গে সেদিন দেখা গাড়িতে, 3rd ক্লাসের একটি কোণে বসে বসে তকলি ঘোরাচ্ছেন। আমাকে দেখতে পেয়ে একটু মৃদু হাসলেন। আফ্রিকার সে দিনগুলি মনে পড়ে গেল বোধহয়। উনি যখন আফ্রিকায় যান তখন আমিও সেখানে, কিনা খুব জমাতুম দুজনে। দেখলাম ভদ্রলোক চিনেছেন আমাকে, এগিয়ে গেলাম। আফ্রিকার সে দিনগুলো মনে পড়ে গেল। ভাবলাম একটু ইয়ার্কি করা যাক। বললাম, মহাত্মাজি, আপনি যে দেশশুদ্ধ লোককে নিরামিষাশী হতে বলেছেন তার আর একটা দিক ভেবে দেখেছেন? সবাই যদি আপনার কথা শোনে তাহলে আর একটা গুরুতর সমস্যা যে দেখা যাবে, তা ভেবে দেখেছেন? মহাত্মা গান্ধী বললেন, কি সমস্যা? আমি বললাম, ছাগল সমস্যা। ওদের না খেয়ে ফেললে সর্বনাশ হয়ে যাবে এই কৃষি প্রধান দেশে। ছাগলে একেবারে যে গাছে মুখ দেয় সে গাছের দফা রফা। একটা ছাগলের কয়েকটা বাচ্চা হয় জানেন বছরে? এই পর্যন্ত বলিয়াই মুখার্জি বলিয়া উঠিলেন, এক্সকিউজ মি, আমাকে উঠতে হবে এক্ষুনি। বাইরের ঘরের টেবিলে আমার পার্সটা ফেলে এসেছি, তাতে একটা 1000 টাকার চেক আছে, যদিও ক্রসড। তবুও। মিস্টার মুখার্জি নিষ্ক্রান্ত হইলেন। কলিকাতার কোন অঞ্চলে যে তিনি থাকেন তাহা কেহ জানিত না। কেহ বলিতে লাগিল বালিগঞ্জ, কেহ বলিত বেলেঘাটা। ভবেশ, পানু প্রভৃতির দৃঢ় বিশ্বাস বউবাজার অঞ্চলেও কোথাও থাকেন তিনি। একদিন তাহাকে সসংকোচে জিজ্ঞাসাই করিয়াছিলাম, আপনার বাসাটা কোনখানে মিস্টার মুখার্জি? হাসিয়া তিনি আমার পিঠ চাপড়াইয়া বলিয়াছিলেন, মঙ্গল গ্রহে। এখনও জমি কিনে উঠতে পারিনি। এই পুরনো পৃথিবীতেই এখনও বাস করতে হচ্ছে, এই যা দুঃখ। কাশ্মীরেই বলুন আর সুইজারল্যান্ডই বলুন, সব এক। নিউ ইয়র্কে, রোমে, বার্লিনে, টোকিওতে, এমনকি ভলগা নদীর তীরেও কাটিয়ে এসেছি বহুদিন। সর্বত্রই সেই বুড়ি পৃথিবী, একঘেয়ে। এরোপ্লেনটা আর একটু উন্নতি হইলেই দেখবেন দলে দলে লোক অন্য প্ল্যানেটে পালাবে। ওহো, বাইজোব, উঠতে হলো এবার। মিসেস নাইডুর সঙ্গে একটা এঙ্গেজমেন্ট আছে। সকলকে বিস্মিত করিয়াই মুখার্জি প্রস্থান করিলেন। সেদিনও আসিয়াছিলেন এবং সেদিনও
বাটারস্ট্রেন রাসেল, বার্নার্ড শ, বলডুইন, রুজ, শেক্সপিয়ার, গোটে সকলকে ছাতু করিতে করিতে তাহার হঠাৎ মনে পড়িয়াছিল যে আমেরিকার জনৈক কোটিপতির একমাত্র কন্যার জন্য উড়িষ্যার কারিগরের কাজ করা একজোড়া মিনে করা দুল পাঠাইবেন বলিয়া তিনি প্রতিশ্রুত আছেন। পরশুদিন দুলজোড়া উড়িষ্যা হইতে আসিয়াছে। আজ এয়ার মেল ডে, সুতরাং আমরা যেন তাহাকে এক্সকিউজ করি। লোকটি বেশিক্ষণ কিছুতেই বসিত না, ধূমকেতুর মতো আসিত এবং চলিয়া যাইত। লোকটা জালিয়াত, মিথ্যেবাদী সবই বুঝিতাম, তবু বেশ লাগিত। আমাদের আড্ডায় সেদিন একটু আহারাদির আয়োজন ছিল। উপলক্ষ পানুর প্রেমের অন্ত্যেষ্টিক্রিয়া। পানু তাহার প্রেমাস্পদকে বিবাহ করিয়া ফেলিয়াছে। পাশের একটি রেস্তোরাঁ হইতে দেশি বিদেশি নানাবিধ খাদ্যসম্ভার আনানো হইয়াছে। ভবেশ আবেগ ভরে স্বর্গ হইতে বিদায় আবৃত্তি করিতেছে। বিমলদা দক্ষিণ চক্ষুটি কুঞ্চিত করিয়া ক্যারিওনেট বাঁশিটির পরদায় সুর খেলিয়া করুণ আবহাওয়ার সৃষ্টি করিবার প্রয়াস পাইতেছেন। বিকাশ টেবিলে তবলা বাজাইতেছে, যোগু গ্লাসে গ্লাসে শরবত ভরিতেছে, পানু প্লেটগুলি সাজাইতেছে। আমি এক কোণে বসিয়া করে আঙুলের কটটা কাটিতেছি, অর্থাৎ বেশ জমিয়াই উঠিয়াছে। এমন সময় মিস্টার মুখার্জি আসিয়া হাজির। পানু সোলাস্যে বলিল, বাহ, ভালোই হয়েছে, মিস্টার মুখার্জিও এসে পড়েছেন। আপনার ঠিকানাটা ঠিক জানি না তো যে আপনাকে খবর দেব। আজ আমাদের একটু খাওয়া দাওয়ার আয়োজন আছে, মিস্টার মুখার্জি। করজোড়ে মুখার্জি বলিলেন, মাফ করবেন, খেতে পারবো না কিছু। সন্ধ্যের সময় এসপ্ল্যানেডের মোড়ে মিস মিউলের সঙ্গে দেখা। অস্ট্রেলিয়ায় আমার টেনিস পার্টনার ছিল, ছাড়লে না কিছুতে। ফিপ্রোতে ঢুকে গিলতে হলো ওর সঙ্গে বসে। ফিপ্রোতে অনেক দিন ঢুকিনি, ভয়ঙ্কর ডিরিয়েটস করেছে আজকাল। মিস মিউলের পাল্লায় পড়ে অনেকগুলো টাকা বেরিয়ে গেল। কি আর করি, অনেক দিন পরে দেখা। তাছাড়া মেয়েটার সম্বন্ধে আমার একটু সফট কর্নারও ছিল সে গেলে। হা হা। ভবেশ বলিল, তবু খান কিছু, অন্তত এক গ্লাস শরবত। খেতাম, শরবত কেন, আরও অনেক কিছুই খেতাম, কিন্তু মিস্টার আচারিয়ার ওখানে আমার আবার আজ নেমন্তন্ন। জেপ্যানো এশিয়াটিক সেফটিপিন কোম্পানি একটি ফ্লোট করবেন কি না, তারই একজন পাণ্ডা হওয়ার জন্য আমাকে পিড়াপিড়ি করছে আচারিয়া। যত সব ফ্যাসাদে জোটায় আমার এই ঘাড়ে। আমি আইডিয়ালিস্ট মানুষ, না বলতে পারি না চট করে। আচ্ছা, উঠি এবার। এক্সকিউজ মি। মুখার্জি চলিয়া গেলেন। সেদিন আড্ডা ভাঙিতে অনেক রাত হইয়া গেল। রাত্রি প্রায় 11টা। ট্রাম নাই, পদবজ্রে বাড়ি ফিরিতেছি। একটু দূরে একটা অন্ধকার গলির মোড়ে মনে হইল একটা লোক হাতে ঝোলানো একটা ব্যাগ লইয়া মদনানন্দ মোদক ফিরি করিতেছে। কাছে গিয়া দেখি মিস্টার মুখার্জি ডান হাতে একটা প্যাকেট ধরিয়া চাই মদনানন্দ মোদক বলিয়া মাঝে মাঝে হাঁক দিতেছে। আমাকে দেখিয়া তিনি কিন্তু অপ্রতিভ হইলেন না, সপ্রতিভভাবেই বলিলেন, জিনিসটা ভালো, আমি নিজে উপকার পেয়েছি বলে সাধারণ 5 জনের উপকারের জন্য এই ব্রত গ্রহণ করেছি। হজমির এমন ওষুধ আর হয় না, দেখবেন একটু খেয়ে। আমি নির্বাক হইয়া গিয়াছিলাম। আমার চমক ভাঙিল যখন মিস্টার মুখার্জি তাহার ডান হাত দিয়া সহসা আমার হাত দুইটি চাপিয়া ধরিয়া বলিলেন, একটা অনুরোধ, এ কথা যেন বলবেন না কাউকে। সবাই হয়তো জিনিসটা ঠিক বুঝবে না, ভাববে হয়তো অভাবে পড়ি। বহুদিন কাটিয়াছে, মিস্টার মুখার্জিকে আর দেখি নাই, আর আমাদের আড্ডায় তিনি আসেনও না। নমস্কার।